ভম্বল, অসময় শুয়ে আছো কেন? না, ভাবছিলাম। ও আচ্ছা, এখন তো তুমি বড় হয়ে গেছো, তোমার অনেক নিজের লোক হয়েছে, আর দিদি ঠাম্মিকে ভাবনার কথা বলার দরকার নেই, তাই তো? বারে ওরম করে বলছেন কেন? আপনিও তো আমায় কিছু বলেন না। ও মা, আমি আবার কি বলবো? আমি কি তোমার মতন সন্ধেবেলা ফিরে একলা একলা শুয়ে থাকি চুপ করে, না হাওয়া চরকি ঘোরাই? আচ্ছা দিদি ঠাম্মি, আপনি কখনো অরণ্যদেবের সাথে হাওয়া চরকি নিয়ে রেস করেছেন? না। কেন? ওই জন্য আপনি জানেন না। কি জানি না? জানেন দিদি ঠাম্মি, 10টা ঝাল ফুচকা খাওয়ার পর পুপের মুখটা এমন লাল হয়ে যায় না, আমার খুব হাসি পেয়েছিল। হাসতে হাসতে 15টা বেশি খেতেই পারলাম না আমি। তুমি পুপের সঙ্গে ফুচকা খেয়েছো? হ্যাঁ, শুধু ফুচকা কেন, আমরা তো বন্দুক দিয়ে বেলুন ফাটিয়েছি, মাঠে গেছি, আর বেলুন ফাটাতে গিয়ে তো ভম্বল, আমি পারিনি দিদি ঠাম্মি, পুপেকে বলতে পারিনি। আমি বুঝতে পারছি। না, পাচ্ছেন না। আপনি, মা, সবাই এক, আপনারা কেউ বুঝতে পারছেন না। পারবো না দিদি ঠাম্মি, আমি বলতে পারবো না পুপেকে। আমার সারাদিন পুপের সাথে ফুচকা খেতে, কথা বলতে একটুও খারাপ লাগছিল না দিদি ঠাম্মি। আমি রাজা না ভিখিরি সে কথা আমাদের সারাদিনে একবারও মাথায় আসেনি। আমি ভুলে গেছিলাম কি কথা বলতে দেখা করছি। আর পুপে, ও কিছু বলেনি তোমায়? বলেছে। কি? দিদি ঠাম্মি, ও যেটা বলেছে সেটা কিভাবে কথায় বলতে হয় আমি জানি না, সেটা আমি শুধু শুনতে পাই ও চোখের দিকে তাকালে। তাহলে ওর চোখের দিকে আর তাকিও না গোরা, সামলাতে পারবে না। ওঠো, খেতে দি, রাত হয়ে যাচ্ছে। এই যা, তোমার হাতেও বই? ভাবলাম জমি মুড়ি চানাচুর খাবো। এসো না প্লিজ। না বাবা, তুমি পড়ো, আমি যাই। না প্লিজ প্লিজ কাম সিট। I was just flipping through মানে টাইম পাস। এসো। তবে যাই বল, একটা দিক দিয়ে তুমি পুরো এই বাড়ির ধারাটা পেয়েছো। ধারা পাওয়া মানে কি? ধারা পাওয়া মিন্স ট্র্যাডিশন। এই বাড়িতে মোটামুটি সবাই তো বইয়ের পোকা। সময় পেলেই গম্ভীর মুখে নাকের ডগায় বই নিয়ে পড়তে শুরু করে দেয়। তুমি বই পড়ো না? পড়ি, কিন্তু অতটাও না। আবার তোমার মতো এরকম মোটামুটি ইংরেজি বইও পড়ি না। বাহ, আমিও তো বেঙ্গলি বই খুব কম পড়েছি। তা ঠিক, তবে তুমি একটা কাজ করতে পারো। যখনই তোমার বোর লাগবে, এই বাড়িতে ঠাকুরদা, পুপে, দাদা ভাইয়ের অনেক অনেক বই, তুমি আলমারি থেকে বই নিয়ে পড়তে পারো। কি দুই পুচকে মেলে কি এত বই নিয়ে আলোচনা হচ্ছে শুনি? হাই ড্যাড। হাই। শরীর ঠিকঠাক? একদম। জানো বাবা, মিষ্টু বলছে যে এই বাড়িতে সবাই বই পোকা। হ্যাঁ, খুব একটা ভুল বলেনি। বাহ, মুড়ি। আচ্ছা মিষ্টু, তোর ফেভারিট অথর কে রে, রবীন্দ্রনাথ ছাড়া? মুসাফির। শুধু আমি নয়, পুপেরও। আমি আর পুপে তো রীতিমতো মারামারি করি মুসাফিরের বই পড়ার জন্য। তাই নাকি? হ্যাঁ, পুপের তো মুসাফিরের প্রায় সবকটা বই পড়া, একটাও বাদ নেই। পুপের কাছে মুসাফির বেস্ট কন্টেম্পোরারি লেখক। আর এই নিয়ে তো দাদাভাইয়ের সঙ্গেও রীতিমতো তর্ক বিতর্ক চলে। কি হলো সেজকা? না না, কিছু না। তোরা গল্প কর, আমি আসি। পুপে, ঘুমোসনি এখনো? ঘুম আসছে না মা। আলোটাকে নিভিয়ে দেবো মা? আচ্ছা মা,
তোমার স্বামী যখন তোমাকে ছেড়ে চলে গেলেন, তারপরও তুমি এ বাড়িতে থেকে গেলে কেন? সেটা কি ভালোবাসার জন্যে, না ভালো থাকার জন্য? জানি না, আমি জানি মা। কারণ তোমার দুটো রাস্তায় এক হয়ে গিয়েছিল। এ বাড়িতে সকলের সঙ্গে আর ঠাকুরদার আশ্রয়ে থাকার চেয়ে ভালো অপশন আর তোমার কাছে ছিল না। আর তোমার স্বামীকে তুমি ভালোবাসতে মা। সে ভালোবাসে তোমাকে আশা দেখিয়েছিল যে তিনি একদিন না একদিন ফিরে আসবেন। সেই ভালোবাসার কারণে তুমি সারাটা জীবন অপেক্ষা করেছিলে। চুপ করো। কেন মা? আজ তো উনি ফিরে এসেছেন, তাহলে কি তুমি? পুপে, আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। কিন্তু আমার জানতে হবে মা, উনি তো একটা রাস্তা বেছে নিয়েছিলেন, সেটার জন্য কি আজ ওনার অনুতাপ হয়? শুধু ঠাকুরদার ডাকে, নাকি সেই অনুতাপের কারণে আজ এত বছর পর ওনাকে ফিরে আসতে হয়েছে? পুপে, এসব কথা আমাকে না মা, আমাকে জানতে হবে। আমাকে বলো প্লিজ। এসব কথা তোমার মাথায় কে ঢুকিয়েছে? উনি নিজে। কে? শ্রীবিলাস দেব। উনি বলেছেন, আরো অনেক কিছু বলেছেন। ওনার সঙ্গে কি তোমার ভাব হয়ে গেছে? তার মানে? পুপে, আমি এত শক্ত শক্ত কথা বুঝি না। উনি যখন আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, তখন আমি একদিনের জন্য, এক মুহূর্তের জন্য নিজের কথা ভাবিনি। না নিজের ভালো লাগার কথা ভেবেছি, না নিজের ভালোবাসার কথা ভেবেছি। আমি শুধু ঘন্টার পর ঘন্টা তোমার দিকে তাকিয়ে থাকতাম। তোমার ছোট ছোট হাতের মুঠো, তোমার নরম শরীর, তোমার অসহায়ের মতো কান্না। আমি তাকিয়ে থাকতাম আর ভাবতাম তোমাকে আমি কি করে মানুষ করব, কি করে বড় করব। আজ এতদিন পরে উনি এসে তোমাকে ভালো লাগার কথা বলছেন, ভালোবাসার কথা বলছেন। বাহ, আজ উনি তোমার অভিভাবক হয়ে গেছেন। আজকে আমার মতামত নেওয়ার কারোর কোনো প্রয়োজন নেই। আর তুমিও। আমি কি মা? তোমার সামনে নতুন জীবন মা, নতুন ভবিষ্যৎ, নতুন নতুন সম্পর্ক। তোমার নিজের বাবাকে তুমি পেয়ে গেছো, বাকি আছে শুধু আমাকে ভুলে যাওয়াটা। ভুলে যাবি? পাগল মা আমার। আর বাবা, এসব কথা কেউ ভাবে? তোমাকে ছেড়ে তোমার পুপে কোথায় যাবে বলো তো? তোমার পুপে কোনোদিন তোমায় ভুলে যেতে পারে? এখন তো তোমার পুপে বড় হয়ে গেছে। এখন সমস্ত ঝড় ঝাপটা থেকে তো আমাকেই তোমায় আড়াল করতে হবে। এখন তুমি আমার মেয়ে মা। কি তুমি? এলাম, কিন্তু কেন? খুব ইচ্ছে করলো। সবাই দেখছে গোরা। তাতে কি হয়েছে? তুমি তুমি প্লিজ এখান থেকে যাও। না, যাবো না। আমি একটা কাজ করতে এসেছি, কাজটা না করে চলে যাবো নাকি? গানের পারে